আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো হাবিডি। তো এয়ারড্রপটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেহেতু ফ্রি আর্নিং কোনো কাজে মিস করা যাবে না। তো এই কাজটা করতে হলে প্রথমত আমি যে লিঙ্কটা দেবো আমার চ্যানেলে, সেই লিঙ্কে ক্লিক করবেন। আর আপনারা সবাই ডিসক্রিপশনে আমার চ্যানেলের ইউজার নেমটা দেখতে পারবেন। তারপরে টেলিগ্রামে যাওয়ার পরে সার্চ দেওয়ার পরে আমার চ্যানেলটা পাওয়া যাবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ফন্ট আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা কানেক্টে ক্লিক করবেন। এরপরে আপনাদের মেটামাস্কের জায়গায় কানেক্ট নেবে না, এই জায়গায় কানেক্ট নেবে। এই যে দেখেন ইউনিসেট, তো ইউনিসেটে ক্লিক করার পরে ইউনিসেটের যে ক্রোমের এক্সটেনশনটা আছে, আপনারা সবাই সেই ইউনিসেটের ক্রোমের এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। সেই এক্সটেনশন ডাউনলোড করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে 12টা কি আছে, সেই 12টা কি দিয়ে ইউনিসেটে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তাহলে হবে কি, আপনার বারবার আলাদা আলাদা কি দিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না, যার কারণে যেটা আপনার জন্য সুবিধাজনক। আচ্ছা, তারপরে আপনি এটার প্রোফাইলে চলে যাবেন। এই যে ভিউ প্রোফাইল লেখা আছে, আপনি আপনার ভিউ প্রোফাইলে যাবেন আপনার অথরাইজ দেওয়ার পরে ইউনিসেটের সাথে। আচ্ছা, তো ভিউ প্রোফাইলে আসার পরে এই রকমের ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসার পরে আপনি প্রথমে চাইলে এই জায়গায় আপনার নাম দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, নাম দেওয়ার পরে এটা আমার প্রোফাইলের ইউআরএল, তো ওইটা আপাতত দেখার কোনো দরকারই নেই। এইবার এই জায়গায় লিঙ্ক টু এক্স লেখা ছিল, তো আমি লিঙ্ক টু এক্সে ক্লিক করার পরে আমার টুইটারটা অথরাইজ লেখা আসছে নিচে, আমি অথরাইজে ক্লিক করে দিলাম। আমার টুইটারটা এই জায়গায় অটোমেটিক কানেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার ডিসকর্ডটা কিভাবে কানেক্ট করবেন দেখা, এই যে লিঙ্ক টু ডিসকর্ড লেখা আছে, আমি এই জায়গায় ক্লিক করলাম। এই যে দেখেন অথরাইজ লেখা আছে এই জায়গায়, তো অথরাইজের উপরে ক্লিক করে দিলাম, এটা অটোমেটিক অথরাইজ হয়ে যাবে। আচ্ছা, এই যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে টুইটারটাও। এবার সেফ চেঞ্জে যে ক্লিক করে দিই, আর দরকার নেই আমাদের আপাতত কিছু চেঞ্জ করার। তো সেই ক্ষেত্রে আমি এবার কাজে আসলাম। আচ্ছা, এই পেজটা আবার লোড নিয়ে ওই জায়গায় গেছে, ব্যাপার না। আচ্ছা, তো ব্যাক হওয়ার পরে আমার যে টাস্কগুলো, আমার এই জায়গায় কিছু কাজ আছে। আর আপনারা সবাই আমার রেফার কোডটা এই জায়গায় বসাবেন। এই জায়গায় বসানোর পরে কনফার্ম যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি 300 এক্সপি টোকেন পাবেন। আচ্ছা, তো এবারে করতে হবে কি, এই যে টুইটে ক্লিক করলাম, আর্টিকেল। আচ্ছা, কিছু কাজ ক্লাইম অবস্থায় চলে আসছে মনে হয়, দেখি এগুলো ক্লিক করে কাস্টমাইজ ইউর প্রোফাইল, এটা ক্লেইমে ক্লিক করলাম। এটা মিসিং ইউর প্রোফাইল ইউআরএল। আর যাই হোক, তো প্রথমত টুইটে ক্লিক করলাম। তো টুইটে ক্লিক করার পরে আবার এই যে অথরাইজ অ্যাপ চাইলো, অথরাইজ দিয়ে দিলাম। আচ্ছা, তো অথরাইজ দেওয়ার পরে আবার আমাকে এই ইন্টারফেসটা নিয়ে গেছিলো। এরপরে আবার টুইটে ক্লিক করলাম, এইভাবে আসছে। তো এবার পোস্ট করে দিলাম, যেহেতু আমার এটা একটা টুইট করতে বলছে, তো একটা টুইট আমি কমপ্লিট করে দিলাম। টুইটটা করার পরে এই জায়গায় আমার এই দেখেন 400 এক্সপি কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, ওইটা যেহেতু ক্লেম কমপ্লিট, দেখি পরে টুইটারের কী কী টাস্ক আছে। তো কানেক্ট এক্স অ্যাকাউন্ট, তো এটা যেহেতু কানেক্ট করছে, এটা ক্লেমে ক্লিক করে দিই, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ক্লেম। আচ্ছা, ডিসকর্ডটাও কিন্তু আমরা কানেক্ট করছিলাম, সেক্ষেত্রে এটাই ক্লেমে ক্লিক করে দিই, এটাও কিন্তু অলরেডি ক্লেমড হয়ে গেছে। আচ্ছা, মিন্ট যেহেতু করতে বলছে, মিন্ট তো আমরা করবো না। ফ্রম লঞ্চ পয়েন্ট 1500 এক্সপি দেবে এইটা মিন্ট করলে একটা টোকেন। আচ্ছা, আগে টুইটারের কাজগুলো কমপ্লিট করি, সেক্ষেত্রে একটা ফলো টাস্ক আছে। তো ফলোতে ক্লিক করে দিলাম। ফলোতে ক্লিক করার পরে এটা কেটে দেব। দেন এটা 1 মিনিটের মধ্যে অটোমেটিক আই থিঙ্ক ক্লেম হয়ে যাবে। হ্যাঁ, দেখেন ক্লেম হয়ে গেছে। আচ্ছা, এবারে আমার নামের সাথে এই যে লাভ, এরপরে ওর্টজার, এইটা আমার নামে লিখতে গেছি, মানে আমার টুইটারে যে প্রোফাইলে যে আমার নামটা, সে নামে এতটুকু কপি করে এটা চেঞ্জ করতে গেছি আমার নামটা। তো ওইটা একটু পরে করতেছি। এরপরটা লাইক আর রিটুইট করতে বলছে টুইটারে, তো এটার উপরে ক্লিক করে দিলাম। তো পোস্টে নিয়ে আসার পরে বা লাভ দিব আর একটা রিটুইট, নিচে আসলাম, লাভ দিলাম, একটা রিপোস্ট দিলাম। আচ্ছা, রিপোস্ট দেওয়ার পরে অলরেডি মনে হয় যে এটা ক্লেমড হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এইবার বাকি যে কাজগুলো, যেমন এই একটা ফলো বাকি আছে, এইটা করি। ফলোর উপরে ক্লিক করলাম।
তো ফলো করে দিলাম। এবারে হচ্ছে এই পেজটা একদম ডিরেক্ট কেটে দিলেই এনাফ, ব্যাকে চলে আসলেই আমার কিন্তু পয়েন্ট কাউন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে নামের যে চেঞ্জটা, এটা চেঞ্জটা করতে হবে। আমি এটা কপি করে নিলাম। আচ্ছা, কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি আমার টুইটারে চলে যাব। আচ্ছা, এই যে প্রোভাইড ইওর আর্টিস্ট নেম, এই জায়গায় হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে আমার নাম দিছিলাম না, এই যে আমি লিখছিলাম, তো ওইটা দেওয়ার পরে হচ্ছে সামনে ক্লেইমে ক্লিক করার পরে এইটা অটোমেটিক ক্লেইম হয়ে গেছে ওইটা যখন সেভ করে আসছিলাম। আর এই জায়গায় হচ্ছে কাস্টমাইজ ইউআরএল দিতে বলছে। তো আমার হচ্ছে যদি কোনো প্রোফাইলের লিঙ্ক আমি চাই ওই জায়গায় ইউআরএল হিসেবে সেভ করতে পারবো, সেইটা যদি করি তাহলে হচ্ছে এই ক্লেইমের উপরে ক্লিক করলে এইটা কাউন্ট হয়ে যাবে। প্রোভাইডে বায়ো ডিসক্রিপশন, আচ্ছা এইগুলো এই দুইটাই আপাতত করবো আমি, সমস্যা নেই, এই দুইটা করবো। এরপরের হচ্ছে বাকিগুলো আর করতে পারবো না। আচ্ছা, এই জায়গায় অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। এতটুকু কপি করে নেবেন, এতটুকু কপি করে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পরে হচ্ছে এই জায়গায় আমার টোটালি টুইটার প্রোফাইলটা শো করতেছে। আমার টুইটার প্রোফাইল শো করার পরে এই জায়গায় হচ্ছে আমার কাজটা কমপ্লিট করতে হবে। তো আমি কোনটা মুছবো এই জায়গা থেকে সেই চিন্তা করতেছি, বিকজ অফ প্রতিটাই তো আমার কাজের নাম, প্রতিটাই হচ্ছে ওদের নাম সেভ করতে করতেই তো শেষ। আচ্ছা, তো এইটা মুছলাম। মোছার পরে এই জায়গায় হচ্ছে এটা পেস্ট করবো আমার নামটা, ওদের যে নামটা কপি করছি পেস্ট করে দিলাম। পেস্ট করে এবারে হচ্ছে সেভে ক্লিক করে দিলাম। সামথিং ওয়ান ইজ নট ইয়োর ফল্ট। সামথিং ওয়ান রং দেখাচ্ছে, দেখি আবার ট্রাই করে দেখি একবার। টুইটার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে আসার পরে এডিট প্রোফাইল, দেন হচ্ছে এতটুকু কেটে দিই। পেস্ট করলাম, সেভ। সামথিং ওয়ান রং বাট ডট নট। আচ্ছা, হয়তো আমি কালকে রাত্রেই নাম চেঞ্জ করছিলাম একবার, সেই জন্য হয়তো এই প্রবলেমটা দিতেছে। তো আপনাদের সবারটা হচ্ছে হয়ে যাবে, আপনারা সবাই ট্রাই করেন, বিকজ অফ আপনারা তো আর আমার মতো এতবার নাম চেঞ্জ করেন নাই। আর যাই হোক, এটা আমি পরে করে নেব, কোনো ব্যাপার না, একটা কাজ না হইলে সেটা পরে করে নেওয়া যাবে। তবে আপনারা যারা আছেন আপনারা সবাই চেঞ্জ করবেন। করার পরে এই জায়গায় ক্লেইম অপশন চলে আসবে, ক্লেইমে ক্লিক করলে আপনার 400 এক্সপি কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোভাইডে লিঙ্ক। আচ্ছা, একটা লিঙ্ক ইউআরএল দিলে হয়তো বা ওরা, আচ্ছা একটা ডিসক্রিপশন দিয়ে আসি অ্যাকাউন্টে। তো এই জায়গায় ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। তো ভিউ প্রোফাইলে আসার পরে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এরপরে হচ্ছে এই জায়গায় যেহেতু ওদের ইউআরএল দেওয়া আছে, এই জায়গায় তো আর আমরা কিছু চেঞ্জ করলাম না। কাস্টমাইজ ইউর ইউআরএল মাস্ট অনলি কন্টেন্ট নাম্বার অ্যান্ড ব্লা ব্লা, করার দরকারও নাই। আচ্ছা, এই জায়গায় কিছু কাজ করি। এই জায়গায় হচ্ছে যে বায়োটা, হ্যাঁ, তো বায়োতে জাস্ট কিছু ওয়ার্ড আপনারা লিখে দেবেন যা আপনাদের ভালো লাগে। তো আমার যেটা পছন্দ হইলো আমি সেইটা লিখে দিলাম। সেভ চেঞ্জেস দিয়ে দিই। এবার ব্যাক করলাম, দেখি যে ব্যাক করে আমাদের ওই পয়েন্টটা কাউন্ট হয় কি। আচ্ছা, আমরা হচ্ছে এবার আর্টিস্ট নেম টুইট। আচ্ছা, অলরেডি কিন্তু টুইটের আরও একটা টাস্ক চলে আসছে। আচ্ছা, এগুলো অটোমেটিক আবার সব হচ্ছে হয়ে গেছে, যেটা আমরা ক্লেম করি নাই সেই ধরনের হয়ে গেছে। যাই হোক, তো আমরা ডিসক্রিপশন যেহেতু বায়ো যেহেতু অ্যাড করছি, এটা ক্লেম করে নিই।
এটা ক্লেম করলাম, এটাও সবগুলো তো ক্লেম হয়ে গেছে। এটা আবার রিফ্রেশ করে দিয়ে করবো। আচ্ছা, পেজটা একবার রিফ্রেশ করার পরে এখন কিন্তু আবার আগের মতোই আসছে। এই যে আমার এক্সপি হয়েছে 2600 কাউন্ট হয়ে গেছে। তো আপনারাও বায়োটা দেওয়ার পর কাস্টমাইজ প্রোফাইল ইউআরএলে আপনারা যে কোনো ওই জায়গায় একটা ইউআরএল অ্যাড করে দিতে পারেন, যেমন টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন, বা ওই জায়গায় ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দেওয়ার অপশন আছে। আপনি সেটা সেভ করে ক্লেইমে ক্লিক করলে আপনার 250 এক্সপি ক্লেইম হয়ে যাবে এই জায়গায়। এই জায়গায় আমি দেখি না যে ফ্রিতে আপনি আর কিছু মূলত করতে পারবেন। বাকি যেগুলো আছে সবই হচ্ছে আপনার ডলার দিয়ে কিছু বাই সেল করতে হবে। বাই সেল করলে হচ্ছে আপনারা কিছু ওরা পেমেন্ট করবে এক্সপি। তো সোশ্যালে কি আছে, সোশ্যালে সবই কমপ্লিট আছে, শুধুমাত্র নামটা ছাড়া। তো আপনারা অবশ্যই এটা করে নেবেন, আমি ওইটা পরে করব। এইগুলো আর করলাম না, বাকি যে কাজগুলো আছে প্ল্যাটফর্মের একটা কাজ আছে। প্ল্যাটফর্মের কাজে হচ্ছে আপনার ইউআরএলটা কাস্টমাইজ করা লাগবে। তো আপনারা ওইটা আমি করলাম না, আপনারা সব কাজগুলো খুব সুন্দরভাবে দেখে দেখে একের পর এক বাকিগুলো কমপ্লিট করে নেন। বাকি বলতে আর বাকি তো কিছুই রাখি না, আপনাদের জন্য তো সবই কমপ্লিট করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় এক একটা কাজ কমপ্লিট করতে। তো সবাই দেখার পরে খুব দ্রুত জয়েন করে নেন, যেহেতু এটা বিটকয়েন ওয়ালেটের সাথে কানেক্ট নেয়, মানে বিটকয়েন অ্যাড্রেসের মধ্যে। এই যে দেখেন বিসি, তো বিটকয়েন অ্যাড্রেসে যেহেতু কানেক্ট না, সেক্ষেত্রে এই জায়গায় পেমেন্ট যখন করবে ইনশাল্লাহ খুব ভালো কিছু সবাই পেমেন্ট পাবেন। তো সেই হিসাব করে সবাই কাজটা খুব দ্রুত কমপ্লিট করবেন।